হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি মূলত কোনো টিউটোরিয়াল বিষয় না। আজকের ভিডিওটি মূলত হলো যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করছেন তাদের জন্য। কেননা ভিপিএন কানেক্ট করে যদি আপনি ফেসবুক আইডি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে পরবর্তীতে সমস্যা হতে পারে। কেমন সমস্যা হতে পারে? আপনি যদি আপনার ভিপিএন দিয়ে ফেসবুক আইডি ব্যবহার করেন তাহলে যে কাজটি করা যাবে না আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই কখনো একাধিক আইডি লগ ইন বা লগ আউট করবেন না। কেননা আপনি ভিপিএন ইউজ করে যদি একাধিক আইডি লগ ইন অথবা লগ আউট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। কেননা ধরুন আপনার মূলত এখন বর্তমানে বাংলাদেশ সার্ভারে কিন্তু মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। এখন আপনি যদি এগুলো ভিপিএন কানেক্ট করে অন্য সার্ভারের মাধ্যমে ইউজ করতে যান তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটি ব্যান হয়ে যেতে পারে। কেননা আপনি মূলত বাংলাদেশ সার্ভারে কিন্তু এটি ইউজ করেছেন। এখন দেখা যায় ভিপিএন কানেক্ট করার মানে কিন্তু অন্য একটি সার্ভার ইউজ করে যে কোনো কাজ করা। সাপোজ আপনি এখন ভিপিএনের কানেক্ট করে ফেসবুক ইউজ করছেন, তাহলে যে কাজটি হবে দেখা যাবে আপনার পরবর্তীতে কিন্তু আপনার ফেসবুক আইডিটি 90% কিন্তু ব্যান হয়ে যাবে। কেননা ভিপিএন কানেক্ট করা মানে কিন্তু আপনার যে নেটটি সেই নেটটি কিন্তু অন্য সার্ভারের মাধ্যমে কানেক্ট হয়ে যাওয়া। সো অবশ্যই যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। কখনও যদি আপনি ফেসবুক আইডি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একাধিকবার কিন্তু ফেসবুক আইডি লগ আউট লগ ইন করবেন না। আমার মনে হয় যদি আপনারা এখন ভিপিএন কানেক্ট করে ফেসবুকটি ব্যবহার না করা হয় এটি ভালো। কেননা ভিপিএন কানেক্ট করে যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার অবশ্যই ফেসবুক আইডিটি ব্যান হয়ে যেতে পারে অথবা ডিঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। তখন দেখা যায় যে আপনাদের সামনে কিন্তু আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে কিন্তু মূলত সেই ফেসবুক আইডিটি আপনাকে আবার লগ ইন বা অ্যাক্টিভ করতে হবে। তো সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়। এখন অনেকেই বলতে পারে আমার ফেসবুক আইডিতে সকল ইনফরমেশন ডিটেলস কিন্তু আমার ফেসবুক এনআইডি বা জাতীয় ন্যাশনাল কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ করা আছে। এখন দেখা যায় অনেক সময় কিন্তু এটি মিল থাকার পরে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা ভিপিএন কানেক্ট করেছেন বা ফেসবুক আইডি ইউজ করছেন তারা অবশ্যই একাধিকবার আইডি লগ ইন করবেন না অথবা লগ আউট করবেন না। আর এখন পর্যন্ত যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ইউজ করেনি আমি বলছি আর ফেসবুক আইডি ইউজ করার দরকার নেই ভিপিএন কানেক্ট করে। আর হয়তো বা কিছুদিন পরে কিন্তু এটি মূলত সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। আপনাদেরকে আমি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটি মূলত মেক করা। আজকের ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল বিষয়ে আলোচনা করব না। জাস্ট আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি এতটুকু বলে দেবো যে এখন পর্যন্ত যারা ভিপিএন কানেক্ট করেনি তারা আর ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করেন না। কেননা ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ইউজ করতে গেলে কিন্তু অনেক রিক্সে পড়ে যায়। দেখা যায় অনেক সময় আপনাদের কিন্তু পছন্দের কিন্তু ফেসবুক আইডি থেকে থাকে বা সোশ্যাল মিডিয়াগুলো থেকে থাকে। এখন এগুলো যদি আপনি ভিপিএন কানেক্ট করে ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার 90% ভিপিএন কানেক্ট করলে কিন্তু আপনার এইসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু পরবর্তীতে আনরিচেবল হয়ে যেতে পারে অথবা ব্লক করে দিতে পারে। সো অবশ্যই ভিপিএন ইউজ করা আপনাকে আগে কিন্তু অবশ্যই মাথাতে রাখতে হবে যে আপনার শখের আইডিটি নষ্ট হতে পারে কি না। সো অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস থাকবে যারা এখন পর্যন্ত ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ইউজ করেনি, ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ইউজ করার সমস্যা বা কোনো প্রয়োজন নাই। হয়তোবা এই সমস্যাটা আর 2-3 দিন পর কিন্তু হয়তোবা সমাধান হয়ে যেতে পারে। সো এখন পর্যন্ত যারা কানেক্ট করেনি তারা অবশ্যই কানেক্ট করবেন না। আর এখন পর্যন্ত যারা কানেক্ট করে ইউজ করছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে কখনোই আপনি একাধিক আইডি কিন্তু আপনার ফেসবুকে লগ ইন বা লগ আউট করবেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। সো আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু ভালো মনে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।